তবে মশাই কবি গান এক দলে হয় না, আপনারা সকলেই জানেন। সব গান একজনকে বায়না করলে হয়, কিন্তু কবি গান একজনকে বায়না করলে হয় না। কবি গান করতে গেলে, করাইতে গেলে দুই দিকে দুটি দলকে বায়না দিতে হয়, কারণ কবি গান হচ্ছে বাবার নাম ভোলা গান। বাবার নাম ভুলে যায় মশাই, কি বলে? হ্যাঁ সত্যি কথা, বাবার নাম ভুলে যায়। ভাইলে গতকালে গান করিলাম ভাবুন মনে মনে, সেখানে পালা ছিল কৃষ্ণ দুর্যোধনে, আমায় দিল কৃষ্ণ ধনের পিতা বসুদেব হয়। বাবা তার আগে গান করলাম শুনুন মহাশয়, রামে আর রাবণে পালা দিয়ে দিল, বাবা আমার ভাগ্যে বাবা রাম চলে এলো। তাহলে পিতাই আমার দশরথ। এবার ভাবুন মনে মনে, বাবা প্রতি রাতে বাবা পাল্টাই জানাই কবির গানে। এই প্রতি রাতে বাবা পাল্টাইতে পাল্টাইতে আমরা আসলে বাবার নাম ভুলিয়ে যাই। তাই বাবার নাম ভোলা কবি গান হয়। যা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের আয়োজিত, আপনাদের প্রযোজিত, আপনাদের সম্পাদিত, আমাদের দুইজনের অভিনীত পালা, একদিকে মায়ের দল আর একদিকে বাবার দল, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে। আমার পাল্লাদার বলে গিয়েছে, আপনারা শুনেছেন, আমি শিব ও পার্বতী, আমি কৃষ্ণ ও রাধা, আমি যদি হয় বৈদ্যের বাবা, ও হবে বৈদ্যের মা। আজ পালা ভালো জমবে। এই সমাজের মাঝে ভাই প্রথমে সে আমাদের দেখাশোনা কোথায় করেছেন? বাসর ঘরে। বাসর ঘরে আমাদের আজ কিন্তু রাত্রি জাগতে হবে, আমাদের দুজনের বাসর রাত। আপনারা এসেছেন, আপনারা আমাদের বাসর জায়গা দেখবেন। জিনিসটা ভালো যে এসেছে, আমাকে বলছে ডাব মুখো। আমাকে বলছে ডাব মুখো, কবাড়ি বললাম, আসার পর শুনলাম বলছে ডাব মুখো। আরে ডাব মুখো 5 জনের সামনে বলছিস কেন? আগে তো দেখাশোনা হয়ে যায়, এবার ডাব মুখো বললে উপায় কি? হাই রে যখন মোরাম তো দিয়ে দিয়েছি, আর ডাব মুখোর কাছে লম্বা মুখোর কাছে যাবার তো ক্ষমতা নাই। এই ডাব মুখোর কাছে তো কাল কাটাইতে হবে। ডাব মুখো বলছিস আমচুর মুখী, দেখছেন আমচুর মুখী, আমচুরের মতো মুখ, তবে রস পাই নাই তো। আমচুরের একটা গুণ আছে জানেন তো, আমচুরকে জলে ভিজে যেতে ফুলে বোম ফুলে হয়ে যাবে। যেমন ছোট ছেলেরা দেখবেন দোকান থেকে লেলুয়া কিনে নে, মা মা আমার চাইয়ে ডুবিয়ে দাও, মা যখন চাইয়ে ডুবিয়ে দেয় না, লেলুয়াটা ফুলে বোম ফুলে হয়ে যায়। তাই আমচুর মুখী যখন আমি বলেছি রসের মধ্যে আরে ফুলিয়ে দেবো, ওই আমার রস আগে জানে না। ও আমাকে চেনে না, আপনারা চেনেন রসরাজ শান্তিরাম মন্ডল, হলুকি গ্রামে বাড়ি। এই আসলে গান করেছেন উনি, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সেই রসরাজের মাটিতে আমার জন্ম, আমার বাড়ি হলুকি গ্রাম, আমার নাম অশোক মন্ডল। আমাকে চেনেন যে আমার রস কত। ওরে আমচুরমুখী, যখন আমার জৈবন কাল ছিল, আমার রসে তোদের মতো মেয়ে ছিল, কতজনা মুড়ি ভিজিয়ে ভেঙে। তাই শোনো শোনো নারী জাতি, আমি মায়েদের বলছি, মায়েরা আমি যা বলবো আপনারা কিন্তু গায়ে পেতে কথা নেবেন না মা। তার কারণ এটা অভিনয় মঞ্চ,
আমি যা বলার আমার এই আমচুমুখিকে বলবো, আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না মা। আপনারা সকলেই আমার মা, আপনাদের ছেলে আমি, আপনাদের কোনো অপমান করবো না। চুপ করে বসে থাকুন, আপনাদের অপমান করবেন। আপনাদের মান সম্মান লাগবে সেরকম ধরনের ভাষায় আপনার ছেলে অসম্মন্ডল বলবে। যা বলার আমাদের ঘরে ঘরে হবে, মাসর ঘরে। আজ বলতে বলতে আজকে নারী আমায় বলে যায়, বলছে যখন গেল বিয়ে করতে এই নারী দেখতে পাই, বলছে তুমি ভয়ে সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে গেলে আমার বাপের বাড়ি, তোমার কি মনে সাহস নাই ও গো পুরুষ বল প্রকাশ করি। তবে আগে দলবল নিয়ে যেতে আপনার দলবল খাটিয়ে দিয়েছে মশাই, আর দলবল নাই, মাঠে ঘাটে যেখানে মন্দির বেঁচে মোরাম মেরে দিচ্ছে, আর দলবল খাটিয়েও দিয়েছে। কাউকে বলা কাল সকালবেলা দেখছি সিঁদুর পরে ঘুরে ঘুরে। 5 জনকে না জানিয়ে কি আর বিয়ে হয়? তাই 5 জনকে নিয়ে আমি বিবাহ করতে যাই। বাবা পালিকি ছিল আগেকার দিনে, আজকের দিনে নাই। পালিকিতে যখন আমি বিয়ে করতে যাই, পালকি গেল আমার শ্বশুরের দরজায়, মিথ্যা বলি নাই। একজন হয়তো আমার ভাই রে ভাই হবে, ছুটে গিয়ে আমায় কোলে নিল, জানাই ও গতবে। শাশুড়ি মা জল খাওয়াইলো, কোলে নিয়ে গিয়ে আমায় দাঁড় করাইলো কোথায়? ছোরলাতা। আচ্ছা ছোরলাতায় একটা পিড়ি থাকে না মা? একটা পিড়ি দেওয়া থাকে না? থাকে তো। আচ্ছা পিড়িটা খুব শক্ত না নরম গো? পাথরের মতো নরম। সেই শক্ত পিড়ির উপরে আমায় দাঁড় করাইয়ে দেয়। বাবাদের মনে পড়ছে বিয়ে করার কথা বাবা। আচ্ছা এই শক্ত পিড়িটা কেন দিল বলুন মহাশয়? আমাকে সর্বপ্রথম পালকি থেকে নামিয়ে নিয়ে গিয়ে পিড়ির উপরে দাঁড় করানো হলে একটা শক্ত পিড়ি, পাষাণের মতো শক্ত। কারণটা কি? মানে আজকে আমি যাকে নিতে এসেছি এর মনটা হচ্ছে কঠিন, পাষাণ। আর আজ থেকে আমি যাকে জীবনের সঙ্গিনী করে নিয়ে যাচ্ছি, এই পাথরের উপর দিয়ে চলতে হবে। জীবনের নরম জিনিস আমি দেখতে পাবো না, তাই পাষাণের এই উপরে আমায় দাঁড় করিয়ে দেয়। তখনই বুঝলাম মনে মনে এ কথাটা মিথ্যা কথা নয়। একটু পরে 7 জন এই নারীটাকে নিয়ে গেল ভাই, বলছে ওই পুরুষ কোটা কে বটে বলো তো আমায়। আচ্ছা 7টা পুরুষ মিলিয়ে এই নারীটাকে নিয়ে, তাই না? ও কিন্তু একটা পিড়িতে বসে থাকে। তাহলে 7টা পুরুষ কে কে দেখুন। এটা কি যে বিয়ে করতে চাই বরের বাড়ি থেকে পুরুষ না কনের বাড়ি পুরুষ বলুন তো? কনের বাড়ি পুরুষ না বরের বাড়ির পুরুষ? কনের বাড়ির পুরুষ, বরের পুরুষ নয়। বরের সঙ্গে যেসব পুরুষ যায় তারা কিন্তু ওই 7 জন নয়। এটা ওই 7 জন পুরুষ কেন না 7 পুরুষের 7 জন বলে না? 7 দিকে 7 পুরুষের নাম বলো। সেই 7 পুরুষের 7 জনকে ধরা যায় আজ বিয়ের দিনে সাক্ষী স্বরূপ। তাই 7 পুরুষকে জানানোর জন্য 7 জন। এই নারী বলে বিয়ে করবো না, চোখে পান চাপা দিল। এ তত্ত্ব বলতে গেলে শিব দুর্গার বিয়ের কথাটা বললে ভালো হয়। এই একই জিনিস। যখন পানের পাতা চাপা দিল বলছে আমি বিয়ে করব। দুর্গা বলেছিল আমি বিয়ে করব, কারণ দুর্গা সখীরা দুর্গাকে যে বলে দুর্গা তুই তো রাজনন্দিনী, গিরিরাজের কন্যা। শিবকে দেখে এলাম, তোর বরকে দেখে এলাম বুড়ো ঢং না, বর ভালো নয়, বিয়ে করিস না।
বিয়ে করিস না। তখন দুর্গা পান পাতা ঢাকা দিয়েছিল। আর ভোলানাথ শিব বলছে তুই কত বড় মেয়ে আজ আমি একবার দেখবো। তখন যখন বলছে বিয়ে করবো না, তখন বলছে তুমি এক কাজ করো বাবা, তুমি 7 জনকে পাঠিয়ে দাও, ভালো করে ছেলেটাকে দেখে আসো। তখন 7 জনে মশাল জেলে সেই পরে ভিতে ভিতে ঘরে রে ভাই, কি ভুল বলছি? সেই 7 জন মশাল জেলে পাক দিয়ে দিয়ে 7 বার ঘরে ঘরে না। আর দেখবেন মাঝে মাঝে 7টা ঘোরা হয়ে গেলে সে কালি নিয়ে বরের গালে লাগিয়ে দেয়। এই 7টা ঘরে কেন? আগুন জ্বেলে, বোঝার কথা, আগুন জ্বেলে 7টা ঘরে কেন? তারা তো টর্চ লাইট মিলে দেখতে পাচ্ছে, তারা তো এমনি দেখতে পাচ্ছে। আগুন জ্বেলে 7টা ঘরে কেন? বোঝার কারণ আছে। কারণ এই নারী আগুনে সমবা, এই নারী ইচ্ছা করলে পুরুষকে মারতে পারে, বাঁচাইতে পারে। একবার ভাবো মনে মনে, যার জন্য আগুন প্রদক্ষিণ করলো পুরুষের মাঝখানে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যাকে নিতে এসেছি সোজা জিনিস নয়, সারা জীবনে আগুনে আমাকে জ্বালাবে, আমাকে পোড়াবে। আর শেষকালে যখন কালে কাড়ি দিল, আপনারা মনে মনে চিন্তা করুন, যাকে নিয়ে এসেছেন আপনার মান সম্মান সব হারিয়ে দিয়ে আপনার মুখে কালি লাগিয়ে দেবে গো। আমি জানা হয় সভার মাঝে তবে মায়েদের দোষ নাই, এ মারা কালি লাগাবে না, এ মারা সতী নারী। আজকে আমার সঙ্গে চার পাল্লা শেষ পর্যন্ত বোধ হয় আমার মুখে কালি লাগিয়ে দেবে। আজ ভাব দেখে তা বোঝা যাচ্ছে, এই গেল বিয়ের কথা। বলছে এটা স্বামী নয়, মনে হচ্ছে আসামি বলেছে, স্বামী নয় আসামি। আচ্ছা, যদি কেউ আসামি হয়ে থাকেন, মনে করুন আমি আসামি, মার্ডার কেসের হোক, চুরির কেসে হোক, কি নারী ঘটিত ব্যাপারে হোক, আমি একজন আসামি। তাহলে আসামির বাড়ি পুলিশ ঢোকে না? আসামির বাড়িতে পুলিশ ঢুকবে, আর সেই আসামিকে নিজের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে যায়, তাই না? কিংবা কোর্টে নিয়ে যায়। তাহলে আজকে বলছে স্বামী না আসামি। তাহলে দেখুন, কাল সকাল হলে তোমায় কিন্তু বাড়ি ছাড়তে হবে। তাহলে আসামিকে কাল সকাল হলে তো আমার সঙ্গে তোমাকে বাড়ি ছাড়তে হবে না? তাহলে আসামিটা কে? আসামি কিন্তু পুরুষ নয়, যে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে বাস করে সেই তো আসামি। আজ জানে হে না আমার ভক্ত জ্ঞানী, দেখবেন যখন মেয়ের জন্ম হয় তখন পিতা একটা হাতে ন পরিয়ে দেয়, তাই না? যখন সূচিকা গৃহে থাকে অর্থাৎ আঁতুর ঘরে, তখন দেখবেন হাতে একটা ন পরিয়ে দেয়, তাই না? আচ্ছা, যখন বিয়ে হয় তখন সেই নটা খুলিয়ে স্বামী একটা নতুন ন পরিয়ে দেয়, তাই না? আচ্ছা, এই যদি বদমাই বকন গরু হয় গলায় খেটে ঝুলিয়ে দেয়, তাই না? তাই তো? যদি খুব দড়ি ছেঁড়াছিড়ি করে, কোন রকমের লাইনে দড়িতেও টিকছে না, তখন কামার সালাই গিয়ে কিংবা হার্ডওয়ার্সে গিয়ে লোহার শিকল নিয়ে যাবে। কত ছেঁড়াছিড়ি করি সাকর দেখতে। তাই যেদিন নারীর জন্ম হলো, পিতা একটা লোহা দিয়ে হাতে বেঁধে দিল।
জানেন পিতাজি বদমাশি করবেই। তারপরে যখন পিতা স্বামীর সঙ্গে দিয়ে দিল, অর্থাৎ সেই মেয়ের বিবাহ দিল, স্বামী রূপে যখন আমাই পেল, তখন সে ওর বাবার দেওয়া লোহাটাকে খুঁজে ফেলে দিয়ে স্বামীর বাঁধনে বাধা পড়ে যায়। তাই এদিকে লোহার শিকলে বেঁধে রাখতে হয়, পুরুষের বধূ বাঁধনে তাই বলতে বলতে আজ আমার বলতে বলতে নারী আমায় বলে যায়, আমি হলাম অর্ধাঙ্গিনী, আমি অর্ধেক মালিক হয়। তুমি হলে পূর্ণ ব্রহ্ম আদি নিরঞ্জন, আমি হলাম অর্ধাঙ্গিনী মোহনের মতন। আমি যদি তোমার অর্ধাঙ্গিনী হয়, কেমন করে পূর্ণ হলে এসে আমায় জিজ্ঞাসা করেছে, এই আমার নারী বাবা জানাই দশের কাছে, বলছে তুমি পূর্ণ ব্রহ্ম, তাহলে আমি যদি তোমার ওই জমির মালিক হয়, তাহলে পূর্ণ ব্রহ্ম হলে কি করে? ওরে পুরুষ জাতি সব সময়ে ওরে পূর্ণ হয়ে রয় না, আরে পুরুষ জাতি কোন সময় অপূর্ণ নয়। পুরুষ সব সময়ে পূর্ণ, পুরুষের খালি নাই। যদি সেই রকমের পুরুষ হয় ভাই, ভেবে দেখো মনে, শোনো শোনো গো নারী, জানাই কবির গানে, স্বয়ং আমার রামচন্দ্র ভেবে দেখো মনে, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র ভাই জানাই কবির গানে। সে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র কেন পূর্ণ না? রামের যে চরণ তলে ভেবে দেখা যায় ঊনবিংশ চিহ্ন আছে, জানেন মহাশয়, সেই ঊনবিংশ চিহ্নের জন্য ওগো মহাশয় রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম সনাতন যে হয়। তাই শোনো শোনো ওগো নারী, জানাই তোমার কাছে, পুরুষ কখন অপূর্ণ নাই বিশ্বের চরাচরে, সব সময়ে পুরুষ ওগো পূর্ণ জাতি হয়। ওরে অপূর্ণ যদি থাকে নারী তোমরা এই জগতে হয়। ওরে পুরুষ কোনদিন পুরুষ কোনদিন অসম্পূর্ণ নয় রে, পুরুষ পুরুষ সব সময় পূর্ণ রই রে। বলছে পুরুষ তুমি সত্যতা দাপর কলি চার যুগেই ভিক্ষা করছো কেন? ভিক্ষা করে কেন বাবা? কান্দির লালা সেও কিন্তু ভিক্ষা করেছিল, যে রাজা ভিক্ষা করে কখন? যখন মায়ার সংসার ত্যাগ করে দিয়ে ঈশ্বরের প্রতি ভজনা করে, যখন গোবিন্দের কৃপা হয়, তখন এই সংসারে তোমার মতো নারীর মায়া মোহ ত্যাগ করে দিয়ে তখন ভিক্ষার পথে নেমে যায় শরণ গোবিন্দকে লাভ করার জন্য। তখন পুরুষে ভিক্ষা করে। আজ শোনো নারী তুমি আমার তলে, বলছি হে পুরুষ আমরা বিবাহিত, আমাদের শাখা আছে, সিঁদুর আছে, যদি স্বামী মারা যায়
দেখতে বলবে এর স্বামী মারা গিয়েছে, এ বিধবা। আর যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায় তাহলে কেমন করে চিনতে পারবে, কেমন বলে গেছে নারী আমার কাছে। মাননীয় সুধী সমাজ ও বলেছে যে স্বামী মারা গেলে আমাদের শাখা সিঁদুর তখন ফেলে দিই আর সিঁদুর পরি না, দেখে বিধবা নারী বুঝতে পারা যায়। কিন্তু যখন কোন পুরুষের স্ত্রী মারা যায়, তার স্ত্রী মারা গিয়েছে কি না বুঝবো কেমন করে? খুব মজার প্রশ্ন। আচ্ছা, তোমাকে আমি কি দিয়েছি? সিঁদুর দিয়েছি কাকা। যখন বিয়ে করতে গেলাম তখন তাকে সিঁদুর দিলাম, একটা চিহ্ন। হাতে ন পরিয়ে দিয়েছি, একটা চিহ্ন। হাতে শাখা দিয়েছি, একটা চিহ্ন। তাহলে আমরা দিয়েছি, ভালো করে বিচার করুন, আমরা দিয়েছি চিহ্নটা। আর বিয়ের দিনে এ নারী তুমি বলো, বিয়ের দিনে তোমার আমাদের যেদিন বিবাহ বন্ধনে বন্ধন হলাম, সেই দিন তুমি পুরুষকে কি দিয়েছো? আমার কাছে মাননীয় সুধী সমাজ, আপনারা বিচার করবেন, সেই দিন কি আপনাদের স্ত্রী আপনাকে কোনো চিহ্ন স্বরূপ দিয়েছে? জীবনে দ্বিতীয় জানে না, সব সময় দাও দাও। জীবন ওরা দেয় নাই, তো চিহ্ন কি দেখবো? আর আমরা চিহ্ন দিয়েছি, আমি যেদিন মারা যাব খুলে ফেলিয়ে দেব, কারণ আমি থাকবো না, আমার চিহ্ন নিয়ে কি হবে? তাহলে তুমি যদি মারা যাও তাহলে আমাকে দেখে কে বুঝবে? আমি বিয়ে করে যাই বলো, ওরে আমরা সব সময় পবিত্র, আমাদের তুই মরেই বাকি আর তুই থাকলেই বাকি। আমরা আই বড়, আমরা কুমার, আমরা চির সত্য। পুরুষের কোনো দোষ নাই, পুরুষ অপূর্ণ নয়, পুরুষ সব সময় পবিত্র। যখন মা কালীর পুজো হলে এই ছেলেগুলো পোষাতে দেখবেন কেউ পাছাতে হাত দিয়ে কই দাদা বলে না, আবার কেউ কেউ মাথায় হাত দিয়ে বলে তো। আচ্ছা, পাছাতে হাত দেয় কেন, আবার কেউ কেউ মাথায় হাত দেয় কেন বলুন? দিয়ে পোষার লাগে কেন? হয়তো কাছে জল নাই, কি করবে? ওরে দে দে দে, মাথাতে হাত দিল মায়ের পোষা। আবার কেউ কেউ দেখবেন পাছাতে হাত দিয়ে কই কেন বলেন দেখি? হ্যাঁ, শিবের মাথায় গঙ্গা আছে, পুরুষ শিব, শিবের মাথায় গঙ্গা আছে, মাথায় হাত দিলে পুরুষ শুদ্ধ। আর পাছাতে হাত দেয় কেন? ওই মা গঙ্গাকে জাহ্নবী যখন ভগীরথ যখন মা গঙ্গাকে মত্ত ধামে নিয়ে আসে সকল বংশ উদ্ধার করবার জন্য, ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে মা গঙ্গাকে নিয়ে এলে ভাগীরথী। ভগীরথ এনেছিল বলি ওর নাম হচ্ছে ভাগীরথী। এই বহরমপুরের গঙ্গায় এনেছিল কে? ভগীরথ। ওই ভগীরথের নাম অনুসারে এই গঙ্গার নাম ভাগীরথী। যখন দুকুল প্লাবিত করে ভাসিয়ে দিয়ে চলে আসছে জাহ্নবী আশ্রম, ভাসিয়ে দিয়ে চলে আসছে, তখন জাহ্নবী এক গন্ডুসে মা গঙ্গাকে খেয়ে নিয়েছিল, জানেন? যে এইবার তখন ভগীরথ মনে মনে চিন্তা করছে যে মা গঙ্গা কোথায় গেল, আবার স্বর্গে গেল। তখন বলছে জাহ্নবী খেয়ে ফেলেছে। তখন জাহ্নবীকে বললে তুমি মাকে ফেরত দাও। তখন জাহ্নবী মনে মনে চিন্তা করছে, তাই তো মাকে ফেরত দেবো, যদি আমি মুখ থেকে বের করে দিই তাহলে উচ্ছিষ্ট হবে, তাই না? তখন এই জাহ্নু চিরিয়ে মা গঙ্গাকে বের করেছিল বলে গঙ্গার নাম জাহ্নবী। যার জন্য জাহ্নু পবিত্র, জাহ্নবী জাহ্নু চিরে বের হয়েছিল মা গঙ্গা। যার জন্য ওই প্রসাদার সময় দেখেন অনেকে পাছায় হাত দিয়ে দেয়, আবার অনেকে মাথায় হাত দেয়, শিবের মাথায় গঙ্গা। যা বলে গিয়েছিল আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি আপনাদের চরণে বলার চেষ্টা করেছি, উত্তর দিয়ে গিয়েছি। তবে এইবার আমি কিছু জিজ্ঞাসা করব, তাই শোনো শোনো যোগ নারী।
তুমি শোনো আমার ঠাই, আজ এই আসরে নারী তোমায় আমি মরে যাই। বাবাদিকে বলছি, নারী দিকে কেউ বিশ্বাস করবেন না, নিজের স্ত্রী হলেও বিশ্বাস করবেন না। মা গো, আপনাদিকে বলিনি, আপনাদিকে বলিনি, কিন্তু আপনারা গায়ে মেখে নেবেন না অধম অশোকের কথা। আপনাদিকে বলিনি, আপনারা শুনুন। কারণ নারী জাতি নিজের গর্ভজাত সন্তানকে নিজেই মারতে পারে ভাই, কিন্তু কোন পুরুষ নিজের ঔরসজাত সন্তানকে কোনোদিন মারে নাই। মেরেছে? কোন দিন মেরেছে নারী? মহাভারতের সর্বপ্রথমে দেখবেন আলোচনা আছে কি, কারণ শান্তনু রাজার সঙ্গে গঙ্গার বিবাহ যে হলো, দুইজনে মনে 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 মিশে গেল, শান্তনু রাজার এবং গঙ্গা। গঙ্গা বলে, শান্তনু আমি তোমায় বিবাহ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, তুমি শোনো কর্ণভরি। শান্তনু রাজা বলে, গো তোমার কি বাহ শর্ত হয়? আজ বলো বলো গো গঙ্গা, বলো না আমার। বলছে, তোমাকে আমি বিবাহ করতে পারি এক শর্তে। বলছে, কি শর্ত? বলছে, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি কিন্তু বাধা দিতে পারবে না আমায়, আর যেদিন তুমি বাধা দেবে তোমায় ত্যাগ করে পালিয়ে যাব। আজ শোনো শোনো শান্তনু, তুমি মা গঙ্গা, তোমাকে আমি বিবাহ করতে পারি, তবে এক শর্ত। শান্তনু রাজা বলছে, কি শর্ত? বলছে, আমার যা ইচ্ছা আমি করবো, তুমি বাধা দিতে পারবে না, আর যেদিন তুমি বাধা দেবে তোমায় ত্যাগ করে আমি চলে যাব। শান্তনু রাজার সঙ্গে গঙ্গার বিয়ে হলো। এইবারে কিছুদিন গত হলো, জানেন সুধীদল, মা গঙ্গা হলেন গর্ভবতী গো। একবারে ভেবে দেখবেন মনে, সুন্দর সন্তান প্রসব করিল আমি যাহা নাই কবির গানে। মা গঙ্গা প্রথম সন্তান প্রসব করল, সেই পুত্র লইয়া গঙ্গা সেই গঙ্গার তীরে যায়, সেই গঙ্গার জলে সেই পুত্রকে জলে বিসর্জন দিল ভাই। শান্তনু রাজার শব্দ হয়ে আছে, বাধা দিতে তো পারে না। কেমন ধরনের নারী জাতি একবার বিচার করুন আপনারা সুধী জোনা। একটা সন্তান মারা গেল, দ্বিতীয় সন্তানের জন্ম হলো। ভেবে দেখা যায় শান্তনু রাজা খবরে পেল পুত্র হয়েছে, আবার মিথ্যা বলবো নাই। আবার সেই পুত্রকে লইয়া গঙ্গা সেই গঙ্গার জলে বিসর্জন দিল। এইভাবে পর পর 7টা সন্তান গঙ্গা নিজে যে মারিল। তাহলে আমার পুরুষের দল বিচার করিবেন মনে, তাহলে নারী জাতিকে বিশ্বাস করবেন বলুন কেমন করে এ তিনি ভুবন। তাহলে নিজের সন্তানকে যে মারতে পারে তাদেরকে কি বলে? তাদেরকে রাগ খুশি বলে গো। আজ শোনো শোনো নাই এবার
অষ্টম গর্ভের সন্তান যখন জন্ম নিল ভাই অষ্টম গর্ভের সন্তান প্রসব করিল যে মাইরে গঙ্গায় আমার কি করিল গঙ্গায় আমার কি করিল অষ্টম গর্ভের সন্তান সেই অষ্টম গর্ভের সন্তান গঙ্গা ধীরে ধীরে যায় এসব দেখে শান্তনু রাজার আমার সহ্য হলো না পরে পরে সাত সন্তানকে তুমি মেরেছো এ ধরাই এই অষ্টম গর্ভের সন্তানকে আমি মারতে দেব না গঙ্গার অগ্রভাগে দাঁড়াইল শান্তনু একবারে ভাবো মনে মনে গঙ্গা পরিত্যাগ করে চলে গেল শান্তনু রাজাকে জানাই কবির গানে সেই সন্তানকে অষ্টম গর্ভের সন্তানকে শান্তনুর কাছে নামিয়ে দিয়ে গঙ্গা শান্তনু রাজাকে ত্যাগ করে দিয়ে চলে গেল বিশ্বাস করবেন তাই বলো বলো হয় গহনা আজ বলো বলো গহনা বলো হয় আমার আরে কোন কারণে তুমি নিজের সন্তান মারিলে ধরাই আই শুনিতে বাসনা চিতে তুমি আমারে পৌঁছবে আজ ছোটা কোনে সবাই মিলে ভাইরে সবাই শুনে নেবে তুমি নিজের গর্ভজাত সাতটা সন্তানকে জলে বিসর্জন দিয়েছো তাদেরকে এই পৃথিবীর আলো উপভোগ করতে দাওনি নিজের বুকের সুধাভাণ্ড পর্যন্ত তাদের মুখে তুলে দাওনি তুমি এমনই রাক্ষসী তুমি বলো ওই সাতটা সন্তান তোমার কি বা দোষ করেছিল গো আরে বলো তুমি আমায় খুলে আর একজনকে স্তন পান করায় না জানেন জলে ভাসিয়ে দিয়েছে এটাও মহাভারতের কথা কাকা বুঝেছেন ওই কুন্তি রানী দেখুনে বাবা মহাভারত হতে রই কুন্তি রানীর গর্ভ হলো আই বুড়োতে ভাই কুন্তি রানী একদিন আমার স্নান করিতে চাই বাবা স্নান করিতে গেল বাবা কুমারী অবস্থায় সেজন্য সূর্যদেবকে স্মরণ করিল আমার ভাবনে মনে মনে বাবা সূর্যদেব নেমে এলো ধরারি মাঝখানে সূর্যদেবে বলে কুন্তি আমায় আহ্বান করিলে কি কারণ আজ বলো 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 নারী বলো না এখন
বলছে আমি তোমায় ডেকেছি, আমার বড় ইচ্ছা হলো। বলছে কি বা তোমার ইচ্ছা, খেলে খেলে বলো। তখন করলো তখন আমার সূর্যদেব বলে কুন্তী রানীর করে আজ বড় আশা জেগেছে কুন্তী, শোনো আমার ধারে। নমস্কার। আমাদের পুরুষের ভূমিকায় যিনি অভিনয় করছেন এবং খুবই ভালো লাগছে শুনতে। যাক খানিক ডিস্টার্ব হলো, মা কাজে এলো, হ্যাঁ আবার নতুন হচ্ছে। আপনারা মন্দির খুব ভালো করা হয়েছে। সত্যনারায়ণ সত্যনারায়ণ দাস মহাশয় উনি আমাকে 10টি টাকা দান করেছেন। পুরুষের ভূমিকায় যাই হোক ওনাকে ভালো লেগেছে, তো উনি আমাকে 10 দান করেছেন। আপনাদের সামনে আমি এই পবিত্র স্থানে 10-এর সামনে 10 চক্র ভগবান যেখানে আমাকে 10 দান করেছেন, আমি 10-এর সামনে আমি মায়ের কাছে কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করছি যেন 10-এর একজন উনি হতে পারেন। উনি সত্যনারায়ণ, যে জনার্দন ভগবানের নাম একটা সত্যনারায়ণ, তাই উনি যেন এই জীবন যা গেল গেল, পরের জীবন যেন ভগবানের দাসে দাসে হতে পারে। এবার প্রেমানন্দে সব হরি বলো। এইবার সূর্যদেবে তখন আমার কি কর্ম করিল, বলছে শোনো শোনো কুন্তী রানী আমায় আলিঙ্গন দাও ভালো। যেই সূর্যের সঙ্গে কুন্তী রানী আমার মিলন হয়ে যায়, কুন্তী রানী কুমারী এই অবস্থা মিথ্যা কথা নয়। সূর্যের কাছে মিলন করে কুন্তী গর্ভবতী হলো। সেই গর্ভে জানি বাবা কর্ণের জন্ম হলো। লোক নিন্দার ভয়ে কুন্তী রানী আমার কি কর্ম করিল, সেই গর্ভজাত সন্তানকে সেও জলে ফেলে দিল। এইটা কি নারীর ধর্ম এই দুনিয়ায়? বলে বলে ওগো নারী তুমি বলো তো আমায়, এই রকমের পুরুষ এই রকমের পুরুষ আমাদের কেউ জন্মাই নাই। তাই বলো 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 নারী বলো তো আমায়, এ হেন তোমাদের অবিচারে কেন এই দুনিয়া জানতে বড় বাসনা হলো। আরে বলো নানি তুমি খুলে হে বলো। আমার দুটো প্রশ্ন হলো, আর একটি প্রশ্ন করে আমি অবসর নেবো, তারপর আসবে, কারণ ছোট ছোট পালা করাই ভালো। আর প্রথম পালা মশাই একটু বড় হবে, প্রথম পালায় একটু বড় হবেই। আপনারা তো গান শুনছেন, কারণ প্রথম পালা মাইকা বন্ধনাতেই আমার 8 ঘন্টা কেটে গিয়েছে। প্রথম পালা একটু বাবা বড় হবে, আপনাদেরকে সহ্য করতে হবে। দ্বিতীয় পালা থেকে কিন্তু একদম সলিড কথা বল, তখন তো মাইকা বন্ধনা আমাকে আলোচনা করতে না, গুরু বন্দনা থাকবে না, একদম পালার ভূমিকায় দরাম দরাম উঠে যা যা ছোট ছোটই ভালো। তার কারণে এবছর সাঁইথিয়া গেলাম বুঝলেন, এই আশ্বিন মাসে পূজার সময় কাপড় কিনতে। আমার 2 মেয়ে, বড় মেয়ে জামাই আর ছোট্ট একটা নাতি। তা 2 মেয়েকে বলে ওরে তোরা চল, আমি আমার পুজোতে গান আছে, কয়েকদিন গান করতে যাবো, আমি থাকবো না, কাজ কর তোরা, যে জানি সব পছন্দ করে নে, আমি পয়সা মিটিয়ে দেবো, টাকা পয়সা যা লাগে আমি মিটিয়ে দেবো, তোরা সব পছন্দ কর। এবার মেয়েরা পছন্দ করছে, জামাই পছন্দ করছে, আমি পাশে বসে আছি, কতগুলো ভদ্র মহিলা, মা আপনাদেরকে বলিনি,
কতগুলো ভদ্র মহিলা ঢুকেছে বুঝলেন, দিয়ে বলছে দাদা আমাকে এই ফুল হাতা ব্লাউজ দেন তো 32 সাইজের একটা। না 32 সাইজের মইয়া চেপে বান্ডিলের ধাপ করে নামিয়ে দিলে একটা 32 সাইজের ব্লাউজ দিলাম ফুল হাতা। তা বলছে দাদা আমাকে একটা 3/4 দেন তো 34 সাইজে। আমি দিলাম ফুল হাতা থেকে একটু ছোট। তারপর একজন বলছে দাদা আমাকে হাফ হাতা দেন তো। হাফ হাতা প্রথমে ফুল হাতা, তারপর দেখলাম 3/4, তারপরে হাফ হাতা। তারপর বলছে দাদা আমাকে ম্যাগি হাতা দেন, কেউ বলছে আমাকে ঘটি হাতা দেন, কেউ বলছে আমাকে পপ হাতা দেন। এই মশাই হাত ফুল ছিল, ফুল থাকতে 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 আবার এক মহিলা কিনছে, দেখছি ওর আবার কোনো হাতই নেই, সুদনি দড়ির মতো সরু উপর একটা সুদনি লাগানো আছে। আরে ছি ছি তোদের লাজ লাগে না? ওরে গলায় দড়ি তোদের তাও চোটে না? মশাই ব্লাউজের পিঠ নাই, পিঠে কাপড়ই নাই, ফাঁকা গ্রাউন্ড, এদিকে ওদিকে ল্যালি দড়ি টানার মতো কিরকম সব নকশা করা আছে। আচ্ছা ফুটবলের গ্রাউন্ডের মতো ফাঁকা, যে প্লেয়ার ভালো ফুটবল খেলতে পারে তার ইচ্ছা হবে না ওই গ্রাউন্ডে নেমে আমি ফুটবল খেলব? এ কেমন ধরন হচ্ছে? এই তো পোষা। আরে রামায়ণের কথা আমি একটু বলে যাই। শোনো শোনো নারী তুমি শোনো আমার ভাই, যেদিন আমার রামচন্দ্র বনবাসে যায় সেই দিনের কথা বন্ধু বলি যে তোমায়। পঞ্চবটি বনে গিয়ে কুঠির বানাইল, কিছুদিনের পরে হে বাবা সীতা হরণ হবে। পঞ্চবটির বনে কুঠির বানিয়েছিল, রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেল। সীতার নারী সীতার নারী সীতার নারী সত্যি বটে, সর্বলোকে জানেন। শোনো শোনো যোগ নারী জানাই কবির গানে, অপর পুরুষের প্রভু দেখে নাই রে ভাই। সীতা কিন্তু কোনো পর পুরুষের মুখ দেখে নাই, একমাত্র রামচন্দ্র ছাড়া কোনো দিনের জন্য কোনো পর পুরুষের মুখ দেখে নাই। বিবাহের রাবণ রাজা সীতা হরণ করে নিয়ে গেল, রথে চাপাইয়ে হে বাবা জানেন না সকল। এইবার রাবণ বধ করিলাম ভাবো মনে মনে, সীতা উদ্ধার করে এলো জানাই কবির গানে। অযোধ্যাতে ফিরে গেল ভেবে দেখা চাই, তখন আমার সীতা পঞ্চমাস গর্ভবতী হয়। সেই সময়ে কতগুলি সখী আমার সীতারে বলিল, শোনো শোনো যোগ্য সীতা শোনো কথা ভালো। যখন সীতা ৫ম মাস গর্ভবতী তখন সীতার সখীরা এসে বলছে, আরে সখী তুই তো রাবণের গৃহে ছিলিস, তা রাবণ রাজা কেমন বটে? ৫ম মাস গর্ভবতী তখন সীতা কি কর্ম করিল? বাবা হাতে করে একটা কাঠি জানি ধরেছিল, সেই ধুলার উপরে রাবণের ছবি বাবা যতনে আঁকিল। এটা রামায়ণে আছে প্রমাণ, মিথ্যা নয় সকল। যখন সখীরা বলেছে যে সীতা তুই তো লঙ্কায় বহুদিন ছিলিস, তাহলে রাবণ রাজা কেমন বটে একবার দেখা না, তখন সীতা ৫ম মাস গর্ভবতী
তখন সেই রাবণের ছবিটা ধুলার উপরে এঁকেছি। এইবার মায়েরা যখন অন্তঃসত্ত্বা হয়, যখন গর্ভবতী থাকে, তখন মায়েদের একটু ঘুম ঘুম ভাব হয় না? আমার মায়েরা জানে, ঠিক মা? যখন অন্তঃসত্ত্বা হয়, পঞ্চম মাস গর্ভবতী, মায়েরা বলছে হ্যাঁ ঠিক, তখন কিন্তু মায়েদের একটু ঘুম ঘুম ভাব হয়। রাবণের ছবিটা এঁকেছে সীতা, এবার ঘুম আমার এবারে নাই হলেতে, তখন বাবা ঘুম চলে এলো। সীতাই আমার সেই রাবণের ছবিতে পড়ে ঘুমাইয়ে গেল। ভালো করে বুঝবেন, সেই রাবণের ছবিটা যে এঁকেছে, সেই ছবির উপরে সীতা কিন্তু ঘুমিয়ে গিয়েছে। তখন দেখবেন নারী জাতির সর্বনাশ নারী জাতিরাই করে। এইবার সখীরার বাদ মানবে? তখন সমস্ত অযোধ্যা প্রচার করে দিল, দেখবেন রাবণের রাজাকে কেমন ভালোবাসে। ওরে রাবণের ছবি এঁকে শুয়ে আছে, তখন সীতার সখীরা বলে বেড়াইছে, ওরে রাবণের রাজার গৃহে সীতা ছিল, ও কি রাবণের রাজাকে ভুলতে পেরেছে? দেখ দেখ, রাবণের ছবি এঁকে রাবণের ছবির উপরে শুয়ে পড়েছে, ঘুমোইছে। এই কথা রামের কানে পৌঁছাইয়ে যায়। তখন রামের মনে জানি বাবা সন্দেহ জাগায়, এ হেন কলঙ্কিনী সীতা। তখন লক্ষ্মণকে বলে, লক্ষ্মণ যাও বনবাসে দিয়েছে, কারণ প্রজাগণ যদি আমার কলঙ্ক দেয়, আমি এ হেন নারীর মুখ দর্শন করবো না। বনবাসে দিয়েছে, এ নারী তুমি বলো, তুমি জীবনে কোনো পরপুরুষের মুখ দেখনি? রাবণের ছবিটা কেমন করিয়ে তুমি আগে সেখানে আজ বলো নারী তুমি কবির গানে। মহামান্য শ্রুতি সমাজ, মহাভারত থেকে দুটি আর রামায়ণ থেকে একটি প্রশ্ন, আমি তিনটি প্রশ্ন করলাম। তা তিনটি প্রশ্ন, 3 মানে 10 মন না, আর একটা দেখি আর একটা দিন 3 এ 10 মন। এ নারী, এই বিশ্বের মাঝে তুমি পুরুষ বাদ দিয়ে একা কি করেছো? নমস্কার। আজ পুরুষের ভূমিকায় অথরাজ মঙ্গলকে খুশি হয়ে যাবে 10 টাকা পুরস্কার। ইনি আমার কাকা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে নপাড়া। যাই হোক, কার্তিক মাসের কালী পুজোয় আমি রামমাটিতে গান করেছিলাম, এই ভক্ত আমাকে ভুলতে পারে না। তা ওনার চরণে আমার শতকোটি প্রণাম। যখনই শুনেছে 7ই ফাল্গুন তারিখে আমার গান হবে, সব সময় আমাকে ফোনে কথা বলে। যাই হোক, দাঁড়ান কাকা, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার বাবার তুল্য, আপনি যখন কষ্ট করে দূর থেকে এসেছেন, আমি আপনাকে প্রণাম জানাই। আর আপনি আমাকে 10 দান করেছেন, 10ই ভগবান বস। আমি ঈশ্বরের কাছে কামনা করছি যেন পরের জীবনে যেন ভগবান আপনার সঙ্গের সঙ্গী হয়। যা আর একটা 4টে আমার হয়ে গেল। এ নারী, তুমি বলো পুরুষ বাদ দিয়ে তোমরা কি করেছো? আর তোমাদের জন্য মুসাই নারী জাতি বিরাট হিংস্র। বিশ্বাস করবেন না, পরের পালায় দিয়ে যাবো, সব বললে হবে না। আপনারা চুপ করে বসে থাকুন, কেউ পালাবেন না। শেষ পর্যন্ত কি হয় যায় দেখুন, শেষ পর্যন্ত কি হয় যায় দেখুন। আজ মা হারে না বাবা হারে, তবে আপনাদেরকে আমি হারাবার চেষ্টা করবো না, আপনারা জিতবেন। আপনাদেরকে আমি হারাবার চেষ্টা করবো না। যে মায়ের আছেন আপনারা খুব ভালো, আপনাদের ব্যবহার আমাকে হ্যাঁ দিচ্ছেন, ঠিক আছে। তো বলো তাহলে, তুমি রামায়ণে সীতা সতী নারী, তুমি পরপুরুষের মুখ জীবনে দেখনি, তাহলে তুমি বলো রাবণের ছবিটা আঁকলে কি করি? তাহলে রাবণের মুখ তুমি দেখেছো, যার জন্য তোমার বনবাস হয়েছে। আর তুমি গঙ্গা হয়ে 7টা সন্তানকে গর্ভে ধরেছে এবং তাদেরকে মেরেছো।
কুন্তী গর্ভে কর্ণের জন্ম হয়েছিল, তাও কুমারী অবস্থায়। সেই সন্তানকে তুমি জলে ভাসিয়ে দিয়েছো, দুনিয়ার আলো দেখতে দাওনি। তুমি বলো তাদের দোষ কি ছিল? কোন কারণের জন্য নিজের গর্ভজাত সন্তানকে তুমি বিসর্জন দিয়েছো? আর এই বিশ্বের মাঝে তোমরা পুরুষ বাদ দিয়ে একাকী করে, আমার মনে হয় পুরুষ বাদ দিয়ে ওরা একটা জিনিস করতে পারে। কি করতে পারে জানেন মশাই? কি বলবো, আমরা 4 ভাই, যখন কেউ আমরা বিয়ে করি নাই, আমাদের সংসার সুখের ছিল। যেই 4 ভাইয়ের বিয়ে হয়ে গেল, আমাদের ভাতের হাঁড়ি ছিল একসঙ্গে 5 কিলো চাল রান্না হতো। সেই ভাতের হাঁড়িটা 250 গ্রামে নিয়ে এসেছে। ওরা পুরুষ বাদ দিয়ে এইটা করেছে। যেই আমাদের 4 ভাইয়ের বিয়ে হয়ে গেল, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক আমাদের নষ্ট হলো এই নারীর জন্য। তুমি নারী, তুমি বলো তোমারা ঘর ভাঙার গোড়া কেন? তোমরা যেই শ্বশুর বাড়িতে পা দাও ঘর ভেঙে যায় কেন? কেন মা বাবা রাস্তায় বসে কাঁদে? যা এই পর্যন্ত আমার প্রথম পালা যমনিকা টেনে একটা ছোট্ট গান গেয়ে আমি একটু অবসর নিচ্ছি। তারপরে কি বলে বলুন।